জাযাকাল্লাহ। হ্যাঁ, শেষ কথাটা বলবো বিরাদারে মওলানা আমাদের মুফতি মোবারক কই আসে না? আসবে, ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ। আরে হাসান হোসেন কেন্দে জানা নানার নিয়তের আমার নানা রনে কথায় ছেড়ে গেলেন গো নানা এ দুনিয়া মায়া জালে রে আমার দুনিয়া মায়া জালে হায় না আমি যে এন্তকালে কাঁদালে সকলে রে আমার কাঁদালে সকলে মা মা কেন্দে কেন্দে জানে বাবা রনে কটে রে আমার আব্বা রনে কটে বাবার নাম কামাল বলো বাবার নাম কামাল। আচ্ছা তাহলে বাবু 19 17 ছিল না 19 17 হয়েছে 2 হলো 19 বছর হলো 119 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরে মা ফতেহ মা কেন্দে কেন্দে কাপড় ভেজায় চোখের জলে তার বাবা এন্তকালে কোথায় ছেড়ে গেলেন গো আব্বা এ দুনিয়া মায়া জালে রে আমার দুনিয়া মায়া জালে। 6 মাস পরে মা হতে মা তার বাবার সঙ্গে এগিয়ে রে মেলে আমার নবে এন্তকালে। ভাইরা আমার মায়েরা আবার দোয়া হবে, সিমেন্টের হিসাবটা পাবো তারপর দোয়া করবে, একটু বলি বাবা আমার মা বোনেরা। এই বাবা ওই মদিনার মসজিদ নববীর গেটে ওনাকে দেখে আমার আবু বকর ওমর ওসমান আলী আর যত সাহাবারা এরা সবাই অবাক হয়ে গেল। লোকটা তো এই দেশের নাই, মক্কাতে এই লোকটাকে দেখি নাই, মদিনা তো এই লোকটাকে দেখি নাই রে সালমা এই লোকটা কি আর কারে চায় আর কেনই বা এসেছে। বলল ওগো বড় বড় সাহাবীরা এই লোকটার বাড়ি এইখানে নাই, কথা পাক্কা এই লোকটার বাড়ি যেতে উঠে চড়ে 15 দিন টাইম লেগে যায়, 15টা রাত লেগে যায়। ওই মুলকের শাম থেকে আসতেছে, কেন আসতেছে? এই লোকটা বলছে নাকি ও ধর্মের কেতাবে আমাদের বিশ্ব নবী মুস্তাফার নাম মুহাম্মদ লেখা ছিল, 4 জায়গায় ছিল, মুছে দিয়েছে 8 হয়ে গেছে, 8কে মুছেছে 12 হয়ে গেছে। কত লোকে বাধা দিয়েছে, 1000 লোকের বাধা এড়িয়ে আমাদের নবীকে দেখতে এসেছে, নবীকে দেখতে এসেছে। আমার আবু বকর বলে সালমান এই লোকটা যে আমাদের নবীকে দেখতে এসেছে তো তুমি তাকে পরিষ্কার করে বলো নাই, তাকে সব কথা খুলে বলো নাই। বলে না আপনার নবীর বড় বড় সাহাবা থাকতে আমি বলবো না, আমি বলে নাই এই জন্য বলে না, যদি তাকে বলে দিতা হয়তো লোকটা হাত অ্যাটাক করে দিত, লোকটা পড়ে মারা যেত, এই জন্য এইখানে এনেছি। এবার আপনারা বলে কেডা বলবে, বড় থাকতে ছোটর বলা দরকার নাই। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে বাবা ভাই শোনো, বলকে শাম থেকে তুমি এসেছো আমাদের নবীকে দেখার জন্য, কিন্তু ভাই রে তোমার আসতে একটু দেরি হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে। কেন ভাই? আমি তো রাস্তায় কোথায় ঘুমাই নাই, আমি রাস্তায় কোথাও গেছাই নাই, আমি কোথাও দেরি করে নাই। দেরি হয়েছে কেন বলছে? বলল এই জন্য বললাম ভাই সবর করো, এই জন্য
জন্য আজ থেকে 3 দিন মাত্র হলো, আজ 3 দিন আগে আমাদের নবী ইন্তেকাল করে গেছে। নবী ইন্তেকাল করে গেছে, আর 3টা দিন আগে যদি আসতা আমার নবীকে দেখতে পেতাম রে ভাই। দেখার মতো নবী, মক্কা মদিনা সবাই যাকে আল আমির বলে ডাকি, সত্যবাদী বলে ডাকি, ওই দয়ার নবী মায়ার নবীকে আমরা 3 দিন হলো হারিয়ে দিয়েছি। হারিয়ে দিয়ে আমরা এখনো চোখের পানি শুকাই নাই, এখনো তেলের ঘাস শুকাই না। তুমি এসেছো নবীকে দেখার জন্য। বাবা গো, যেমনি বলেছে নবী 3 দিন হলো ইন্তেকাল করেছে, আল্লাহর কসম ওই লোকটা জানে বাবা অজ্ঞান হয়ে গেল। হায় রে আমার কপাল, এত জোরে ঘোড়া চালিয়ে, এত জোরে ঘোড়া চালিয়ে এলাম, আর 3টা দিন আগে যদি আসতাম তাহলে নবীর নুরানি চেহারা কানা আমি আমার কপালের চোখ দিয়ে দেখতে পেতাম। হায় আমার ভাগ্য, আর ওই নবীর দিদার হবে না। কি হবে বাবা, আশা তো বেকার হয়ে গেল। ওই লোকটা বলে, ওগো নবীর সাহাবারা, তোমাদের মতো ভাগ্যবান আর কে আছে? তোমরা ওই নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছ, নবীর বিজয় ইক্তেদা করে নামাজ পড়েছ, নবীর সাথে কত যুদ্ধের ময়দানে সাথ দিয়েছ, তোমরা কত বড় ভাগ্যবান। তবে শোনো, আমি তোমরা নবীকে দেখেছ, তোমরা হলে সাহাবী, আর সাহাবীকে যারা দেখবে তারা হবে তাবি, তাবিকে যারা দেখবে তারা হবে তাবে তাবে। দেখেন এতগুলো টাকাও দিয়েছে আমার মা বোনেরা, আর বাবা 17 বস্তা থেকে বলে 3টে নিয়ে এসো। আল্লাহর হুকুম এরা 31 বস্তা সিমেন্ট এনেছে বাবা। তাহলে 31 আর মৌলানা শামসুদ্দিন 19, 31-এর একটা 19-এ ঢুকিয়ে দাও, তাহলে 20 আর 30-এ 50। বাবা তাহলে 150 বস্তা হলো না বাবা? আমার মা বোন ভাই বেরাদা, তার মধ্যে নগদ টাকা অনেকে আরো দিয়েছে আমার মায়েরা বোনেরা আমার ভাইয়েরা বাবরা। 150 বস্তা সিমেন্ট হয়েছে। আমার সেক্রেটারি কানে কানে বলেছে, বলা না যদি সিমেন্টের দরকার আছে ঘেরাও করার জন্য চেষ্টা করবে, তো বলতে আরম্ভ করেছে। এখন পর্যন্ত 150 বস্তা সিমেন্ট হয়ে গেছে বাবারা, আমার আম্মা জানেরা মায়েরা বোনেরা বাবারে। ও বাবা, আর যদি 50 বস্তা আপনারা কেউ পারে বাবা, জঙ্গলকে খালি জানতে নাই, দুশমনকে কমা জানতে নাই বাবা, কাউকে কমজোর মনে করতে হয় না। ওই যে ভাইরা, ওই যে মরিয়ম খাতুন 10 বস্তা দিয়েছে, আমি বলবো না রে বাবা। যে ছেড়ে লিখছিল যে আরো 100 টাকা নগদ, ওদের লেখায় না, নিজের বিবেক বলে একটা কথা যাবে, সবার লেখা আর আমি আবার দেবো না কিছু হয়। তো জিয়ারুল বলছে আমি 100 টাকা দিলাম, 5 বস্তা সিমেন্ট দিলাম, মাশাআল্লাহ। তাহলে জিয়ারুল একটা দিয়ে 155 হয়ে গেল, সুবহানাল্লাহ। 155 বস্তা হলো। এমনি করে বাবা আর 45টা বস্তা যদি আপনারা দেন 5-5 করে, ও গ্রামের মোড়ের সর্দারেরা, এই কমিটির জনগণ ভাইয়েরা, হ্যাঁ আজকে 20-25 হাজার টাকার গরু জবাই করে দিয়ে মাংস বিরিয়ানি বানালে, এটা মনে সুখ না থাকলে, আনন্দ না থাকলে পারে না যে আমাদের দেশে মেহমান আসবে আর আমরা তাদের খেদমত করব। জোড়হাত করে বলি বাবা, কেউ যেন যাবেন না, না খাওয়া দাওয়া করে বাবা, খাওয়া নষ্ট হবে রে বাবা। তবে সুবহানাল্লাহ 45 বস্তা যদি আপনারা কমিটির লোকেরা 5-5 করে 10-10 করে পারে, তাহলে দিয়ে 200 বস্তা সিমেন্ট করে দেবেন ইনশাআল্লাহ। যাই হোক বাবা গো, ওই লোকটা অজ্ঞান হয়ে গেছে, একটু পানির ছিটা মারল, লোকটার জ্ঞান ফিরে গেল। উনি বলল, ও নবীর সাহাবারা, তোমরা নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছ, সাহাবী হয়েছ, আমাকে তোমরা কালেমা পড়িয়ে
মুসলমান করে না। এই জন্য নবীর সাহাবীদের ব্যবহার যদি এত ভালো হয় তো জানি ওই নবী মোস্তাফা ব্যবহার কত ভালো হয়। তাই তো বাবা আল্লাহর কালাম কোরআন পাকে বলেছে, আলেম সাহেবেরা বসে আছে, আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই আমার নবীর আদর্শই তোমাদের জন্য হলো উত্তম আদর্শ। বাবা গো, মা আয়েশাকে জিজ্ঞাসা করা হয়, ওগো মা উম্মাহাতুল মুমিনিন, এই মুমিনের আম্মা জান আয়েশা একবার বলে আহমদ রেজা ছেলের না 500 টাকা দান দিয়েছ বাবা। আল্লাহ 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 গো, আমার আহমদ রেজার দান আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আসুন বাবা, উনি বলল যে আমাকে কালমা পড়িয়ে তোমরা মুসলমান করে নাও। আল্লাহকে বলবো, আল্লাহ নবী দেখতে পাই নাই, নবী দেখা সাহাবীরা আগে দেখেছে। হ্যাঁ, আয়েশাকে বলছে, আচ্ছা বলুন তো নবীর ব্যবহার কেমন ছিল? এই নবীর বিবি আয়েশা যার কোলে মাথা রেখে আমাদের দিনের নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করছে বাবা। কোন মা আয়েশা যার ঘরে আমার নবী বর্তমানে আরাম করছেন রে বাবা, যেই ঘরে আমার আবু বকর ওমর শুয়ে আছেন রে বাবা। হাজার হাজার কোটি কোটি আল্লাহর ফেরেশতারা জিয়ারত করেছে বাবা। ওই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পাক পবিত্র মা আয়েশা, ওনাকে জিজ্ঞাসা করো গো, তুমি নবীর বিবি আমাদের আম্মা জান, একবার বলে নবীর ব্যবহার কেমন? মারা গেছে এই ছেলে বলে আমার মেয়ে একটা মারা গেছে, আয়েশা তার নাম। আর আয়েশার বয়ানটাই ধরেছে বাবা। 500 টাকা সে মৃত্যু বেটির নামে বাবু আমার দান করেছে। আল্লাহ, বেটি থাকলে কত খরচ দিতে থইতে হয়তো, আল্লাহ সেই বেটি কবরে শায়িতা হয়ে গেছে। এ দানের সাদাকা আর বেটির কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দাও। ফিরে যাবে তিনি 500 টাকা দান দিয়েছে বাবা। নারে তাকবীর, নারে রিসালাত, ফিরোজা বাবা জিন্দাবাদ, 500 টাকার দাদা। আলহামদুলিল্লাহ। বলছে যে কোরআন 500 টাকা দান করেছে বাবা। আল্লাহকে আমার কোরআন শেখে দান আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। মোহাম্মদ বলু শেখ, উনিও বাবা 500 টাকা দিয়েছে। এই দেখো টুক করে বলতে বলতে 2000 টাকা আরো কমিটির বেড়ে গেল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইবারে বাবা মায়েশাকে জিজ্ঞাসা করছে, বলো আপনি তো নবীর সঙ্গে ঘর করেছেন, সংসার করেছে, আপনার কোলে মাথা রেখে দম গেছে, আপনি বলো নবী ব্যবহার কেমন ছিল? তোমা আয়েশা বললেন হুয়াল কোরআন, নবীর ব্যবহার ছিল পবিত্র কোরআনের মতো। এই মুসলমান, কোরআনকে জিজ্ঞাসা করো, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কোরআনে যেমন সুন্দর অবকাশ নাই, কোরআনে যেমন কোনো ভুল নাই। আমার নবী পা থেকে মাথা পর্যন্ত কোনো ভুল নাই। 63 বছর পর্যন্ত আমার নবীর জীবনে কোনো ভুল নাই। তাই বলল সাহাবারা রে, তোমাদের ব্যবহার মুগ্ধ হলাম। আচ্ছা জুল্লুর রহমান 1 বস্তা সিমেন্ট দিয়েছে বাবা। আচ্ছা বাপের নাম আব্দুল আজিজ। আল্লাহ আল্লাহ। আর না এগুলা ভাঙ করে। ও মুসলমানেরা, বাবারা, আমার ভাই জানেরা, আব্বা জানেরা, উনি বলল যে আমাকে আপনারা কলমা পড়িয়ে দেন। বাবারা, তাকে কালেমা পড়ানো হলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু কালেমা পড়ে বাবা মুসলমান হয়ে গেল, প্রতিজ্ঞা করে নিল আমি আর নিজের দেশে যাব না। ওই যে বলেছিলাম না যে একটা কথার উপর ওয়াজ হবে, আমার টাইম পার হয়ে যাবে। বাবারা প্রচুর ঠান্ডা রে বাবা। ও মৌলানা সাহেবেরা একবার চিন্তা ভাবনা করে দেখবেন, ঘড়িতে দেখে নে, ঘড়িতে বলছে হেলাল তোর শোয়া 2 ঘন্টা বোধন হয়ে গেল না, কত যে হলে 11টা 12 সাড়ে 8টায় না কটায় না 9টায় বোধ হয়েছিল, 10টা 42 আমার ঘড়ি তাহলে বল এদিক এই পাড়াটা ধরে নিয়েছে। আচ্ছা যাকে মৌলা ভাই সেক্রেটারি বলে যেন 10টা 42, তাহলে 42 43 44 আর 45 18 মিনিট। আমি আর বলবো আর 11টায় পীর কেবলা চলে আসবে। কারি সিরাজ আল হজ বাবা একসঙ্গে হজে গিয়েছিলাম আমরা, কারি সিরাজ আর আমরা মক্কার আজিজিয়াতে দেখা। আজি সাহেব আসবে 11টা দিয়ে চলে আসবে। বাবু মুফতি মোবারক হোসেন সাহেব ঠান্ডার দিন আছে। ও বাবা আবার মা বোনেরা এবার কালমা পড়ে তওবা করে নবীকে পেল না, নবের সাহাবাদের কাছে মুসলমান হয়ে গেল। এবার মুসলমান হওয়ার পরে উনি আবদার করলো, ওগো আমি তো নবী দেখতে পেলাম না, আচ্ছা তোমরা পারো না আমার নবী পাক সাহেবে লাউলাকে কোনো একটা ব্যবহার করা জিনিস যদি আমাকে একবার দেখাতে পারো, আমি একবার চুমা দিয়া আমার মনটাকে বুঝায় নেব। একবার দেখাতে পারো না আমার নবীর ব্যবহার করে একটা কিছু বললো, এটা তো কথা ঠিকই, বেচারা কত আশা করে এলো নবীকে দেখার লেগে, নবীর দেখা মিলল না, 3 দিনের জন্য পিছিয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। তাই বাবা আমার শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার ফাতেহে খায়বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে সালমান তুমি তো আমাদের বাড়ি যাওয়া আসা করো, আর কোথাও যেতে হবে না। ওই নবীর বেটি ফাতেমা হাসান হোসেনের মা আমার বিবি হযরতে ফাতেমা, ওই নারীদের সর্দারিনী ফাতেমা, হরিদের সর্দারিনী ফাতেমা, ওই ফাতেমাকে গিয়ে বলগা আমাদের বাড়িতে সিন্ধুকের ভিতরে আমার নবীর ব্যবহার করা একটা জুব্বা শরীফ আছে, জোরে বলেন একটু সুবহানাল্লাহ। জুব্বা শরীফ আমার নবীর ব্যবহার করা, যে জুব্বাটা পরে ইয়ে নবী আমার জুমার নামাজ পড়ায়, যে জুব্বাটা পড়ে বকরাতে পড়ায়, যেই জুব্বাটা পরে নবী পড়েছে, ওই জুব্বাটা একবার ফাতেমার কাছ থেকে চেয়ে আনো, আর আনার পরে এই বেচারাকে একবার দেখাও, তাহলেই তার মনে আশা মিটে যাবে। সালমার পাশে বলল, ঠিক আছে ও ভাই তুমি এখানে থাকো, নবীর সাহাবাদের সাথে থাকো, আমি যাই নিয়ে আসে। ফাতেমার বাড়িতে যার তার প্রবেশ চলে না, ফাতেমার বাড়িতে যে সে ঢুকতে পারে না, তুমি থাকো। সালমান চলে গেল। বাবা গো এক কোলে বসে আছে কি বাবা হাসা, এক কোলে বসে আছে হোসেন। ফাতেমা মাত্র 3 দিন হলো বাবা ইন্তেকাল করেছে। ওই যে মেয়েটা বলল আর কদিন পরে মার 40 হবে, ওই রকমই বাবা ফাতেমা 2 বেটাকে কোলে করে নিয়ে বসে আব্বা আব্বা করে দিনে কাঁদতেছে। মায়ের কান্না দেখে আমার হাসান হোসেন কাঁদে নানা নানা করে। মা গো আর জীবনে আমরা নানার ঘাড়ে চড়তে পারবো না, আর নানার কোলে চড়তে পারবো না, আর নানার সাথে ঈদের মাঠে যেতে পারবো না। মা কাঁদে, বেটা কাঁদে। সালমার পাশে বাইরে দাঁড়িয়ে রয়েছে। বাবা আল্লাহ গো ফাতেমা কান্না করে বাড়িতে গো আল্লাহ, এই মুহূর্তে আমি কি করে ওই দিকে লোকটাও তো তাকাচ্ছে। অবশেষে সালমা পাতা কালবা দরওয়াজা ঘাটালো, সালাম করলো। ঠিক আছে বেটা
ছেলে 200 টাকা দান দিয়েছে আল্লাহ কবুল করো। ভাই জানেরা আমার মা বোনেরা এবার বলল ফাতেমা ওগো নবী নন্দিনী বিশ্ব জননী ফাতেমা ওগো পাক পবিত্র ফাতেমা ও ফাতেমা কোনদিন দেশবাসীর সাথে ফাতেমা ঝগড়া করেনি মা, স্বামীর সাথে ঝগড়া করে নাই, ছেলেদের মেয়েদের সঙ্গে ফাতেমা কোনদিন ঝগড়া করেনি মা। আমার মায়েরা ওই ফাতেমা কে বাবা সালাম করা হলো। এবার সালাম করে ফাতেমা ঘর থেকে বলে, বাড়ি থেকে বলে কে আছো ভাই, কারে চাই, কে আছো? যার মা নাই, যার বাবা নাই, তার খোঁজ নেওয়ার জগতে আর কেহ নাই। আমার বাবা 3 দিন হলো ইন্তেকাল করে গেছে, আমাকে ডাকবে আর কেহ না। কে আছো তবে? বলে ফাতেমা আমি হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সালমান ভিতরে আসো। মাঝে মধ্যে সোদা বিক্রি করতে পাঠাতো সালমানকে। ওই সালমান ভিতরে আসো। ভিতরে গেল। সালমান কি খবর? বলে ফাতেমা আমি একটা কাজের জন্য আসলাম, তোমার স্বামী হযরত আলী আমাকে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? বলে তোমার আব্বা দয়ার নবীর গায়ের একটা বলে জুব্বা সরে তোমাদের বাড়িতে আলমারির ভিতর ভরা আছে, ওই জুব্বাটা দে। ফাতেমা বলল আমার আব্বার জুব্বা আছে সত্য, কিন্তু কোন সাহাবে এত বড় সাহস যাওয়া আব্বা জানের জুব্বা খানা ব্যবহার করবে? বলে না না, জুব্বা ব্যবহার কেউ করবে না। ঘটনাটা বলল মলকের সামনে থেকে একজন ব্যক্তি তোমার আব্বাকে দেখা করার জন্য এসেছিল। 3 দিন পিছিয়ে গেল, তোমার আব্বাকে দেখতে পেল না। বারবার লোকটা অজ্ঞান হয়ে যাচ্ছে। এই কারণে সেই বলেছে মুসলমান হয়ে গেছে। আর লোকটা ইহুদি ছিল, মুসলমান হয়ে গেছে, নবীকে দেখতে পেল না। আবদার করেছে যে নবীর একটা ব্যবহার করার জিনিস দেখতে দেখাও। এই জন্য আমার হযরত আলী বলল আমাদের বাড়িতে সিন্ধুকের ভিতরে আমার নবীর গায়ের জুব্বা আছে, ওই জন্য আমি নিতে আসলাম। দুই বস্তা সিমেন্ট হানিফ শেখ মা বাবার নামে দোয়া 2 বস্তা সিমেন্ট দান করেছেন বাবা। মাশাআল্লাহ লেখা হয়ে গেল, দোয়া হয়ে যাবে। জান রাকিব, আচ্ছা এই গ্রামের, আচ্ছা রাকিব এই গ্রামের, আচ্ছা ওই ছেলে আদায় করে দেবে। রাকিব কোটে বাটকা মারি আলহামদুলিল্লাহ। ওই রাকি আব্দুর রাকি উনি বলছেন আমি 2 বস্তা ধরে 2 4 বস্তা হলো, আর হিসাব লাগবে না বাবারা। এবার প্রধান বক্তা শেষ বক্তা এসে দোয়া রাখবে রে বাবা। আমার মা বোনেরা হেলালের সাথে আবার কবে দেখা হবে? ও মা বোনেরা, আমার ভাইয়েরা, বাবারা, আর 2টা 5টা করে যদি পারে আপনারা তাড়াতাড়ি করে লেখা, না হয় দেখা। ও বাবা এবার ফাতেমা ওখান থেকে উঠে ঘরে গেল। হাসান হোসেনকে নামালো। এবার ঘরে যাই সিন্ধুকের ভিতরে আলমারের ভিতরে জুব্বা শরীফটা আছে বাবা। চাবি দিয়া আলমারিটা খুললো, জুব্বা খানা নিল, জুব্বা খানা পড়লো, জুব্বা খানা পেড়ে একবার চোখে মুখে লাগালো, একবার কলেজায় লাগালো। আমার ফাতেমা ওই ঘরের ভিতরে ডুগরে ডুগরে কাঁদে, ডুগরে ডুগরে কাঁদে গো। আব্বা জানের পোশাক দেখে একটা বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আব্বা জানে ব্যবহার করার জুব্বা খানা দেখলে এটা স্বাভাবিক কথা। আমার মা বোনেরা, মা হারিয়ে গেছে, বেটি মারা গেছে, বাপ মারা গেছে, মা ওই বাপের ব্যবহার করা, ওই লেবাস করা দেখলে বলেন বাপের কথা মনে পড়বে কিনা? তাই ফাতেমা আব্বার গায়ের জুব্বা খানা দেখে মা উনি জানে ঘরে মধ্যে কাঁদতেছে। আব্বা আমার আব্বা
আমার জুব্বা আছে আমার আব্বা নাই, জুব্বা আছে আব্বা নাই। চোখের পানি মুছতে মুছতে বাবা এলো, এই সালমান এলাও সে জুব্বা নিয়ে নাও। সালমান রে এটাই হলো আমার আব্বা জানের জব্বা খানা রে, কলেজায় আগুন জল রে। জব্বা খানা বাবা দিল, ওই জব্বা খানা নিয়া উনিও চুমা দিয়া বুকে সেটে আদবের সঙ্গে ওই মদিনার মসজিদে নববীতে গেল। এই মুসলমান, এবার একটা মারাত্মক কথা বলি বাবা, কান করে ঠান্ডাতে শুনলেন বাবা। আমার নবী তো আসে নাই, ও আলেম সাহেবেরা ওই জব্বা খানা নিয়া যেমনি হযরত সালমান মদিনা মসজিদের নববীর গেটে বাবা হাজির হয়েছে, আর ওমনে যত সাহাবা ছিল বসে সবাই দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা নবী এলো কি না? নবী আসে নাই, আবার নবীর গায়ের জুব্বাটা আনলো। তাই ওই নব মুসলিমটা আশ্চর্য হয়ে গেল, সর্বনা এরা নবীকে কত মানে যে নবী আসে নাই। নবী হ্যাঁ ঠিক আছে, আমার হেফাজতে 300 টাকা আল্লাহ তোমার ওই কবর গাহার হেফাজতের জন্য দান করেছে, আল্লাহ তুমি তার হেফাজত করো। এবার আশ্চর্য কথা বাবা, আশ্চর্যের কথা আপনারাকে কেমন লাগে জানি না। লোকটা বলছে কি বাবা নবী আসো না? আচ্ছা স্কুলে যদি মাস্টার না আসে ছেলেরা দাঁড়ায় না, কিন্তু মাস্টারকে দেখে দাঁড়ায়। এরা নবীর সাহাবা, নবীকে দেখে দাঁড়িয়ে যেত, কিন্তু নবী এলো না। নবীর গায়ের জুব্বা দেখে তারা দাঁড়িয়ে সম্মান করলো। আল্লাহ আল্লাহ, না জানি এরা নবীর সম্মান কত করতো। নবীর সম্মান কত করত, এটাই বাবা সে আন্দাজ করে নিয়া বলে ভাই সগ ওই জুব্বা খানা নিয়া সাহাবারা কাড়াকাড়ি আরম্ভ করে দিয়েছে। ওই জুব্বা খানা নিয়া সবাই চোখে মুখে চুমা দিচ্ছে বাবা, সিনায় লাগাচ্ছে, মজা নিচ্ছে। আর ওই যে নব মুসলিম যে মুসলমান হয়েছে উনি বললে ও নবীর সাহাবারা, ও জান্নাতি সাহাবারা, এই জুব্বাটা আমার জন্য আনা হলো, আমাকে দাও। আমার নবীর গায়ের জুব্বা মোবারক আমাকে একবার দাও। সাহাবারা সবাই চুমা দেওয়ার পরে ওই নব মুসলিম ওই যে মলকের সাম থেকে আসা ওই লোকটাকে জুব্বা খানা দিল। উনিও বাবা ওদের কাছে দেখে শিখলো, ওই জুব্বা খানা চোখে মুখে লাগালো, বসা দিল, চুমা দিল। অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আল্লাহ আল্লাহ, আজ 3 দিন হয়ে গেছে নবীর ইন্তেকাল করা, অথচ এখনো নবীর খুশবু এ জুব্বা থেকে শেষ হয়নি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, নবীর গায়ের জুব্বা এখনো খুশবু যায়নি, এখনো সেন্ট যায়নি। না জানে নবীর পাশিরাই কত খুশবু ছিল। জিন্দগি বানা গে, জিন্দগি বানা গে, কাহাকে ইয়া রাসূলুল্লাহ। এর জোরে বলে সুবহানাল্লাহ। আরে জিন্দগি বানা গে, জিন্দগি বানা গে, কাহাকে ইয়া রাসূলুল্লাহ, কাহাকে ইয়া রাসূলুল্লাহ। কারবালা के धरत पार, कारबाला के धरत पार, ओ हुसैन कहते सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे, कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। मन करो न करो जब हमसे, मन करो न करे जब हमसे सवाल पूछेंगे, फौरन जवाब दे देंगे, कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। जिंदगी बना लेंगे, जिंदगी बना लेंगे, कहा गया रसूल अल्लाह।
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা গো ফিনিশ করে দি। ও বাবা ওই জব্বা মোবারক খানায় চুমা দিয়া খুশবুতে ময়মর হয়ে গিয়া আল্লাহর কাছে একটা দোয়া মাংছে বাবা। কি দোয়া? বলে আল্লাহ আমি এইমাত্র মুসলমান হলাম, কলেমা পড়লাম, ঈমান আল্লাহ আল্লাহ তোমার হাবিবকে দেখি নাই আল্লাহ। এই বড় বড় সাহাবারা বসে আছে, এরা তো দেখে ঈমান এনেছে, আমি না দেখে ঈমান এনেছি। চিন্তা করেন বাবা, আমি না দেখে তোমার নবীর উপর ঈমান এনেছে, তোমাকে আল্লাহ এক মেরে নিয়েছে। মাওলা গো আমার একটা দোয়া খালি কবুল করো। এই দোয়াটা হলো আল্লাহ আমার মরণটা তুমি আজকে দাও, এখন দাও আল্লাহ, আমার মরণটা এখন দাও। এই মাত্র কালেমা পড়লাম, ঈমানদার হলাম, আমার যদি মরণ এখানে হয়ে যায় আমার কবর হবে জান্নাতুল বাকিতে। নবীর সাহাবারা তাদের হাতের পানিতে আমার গোসল হবে, তারাই আমাকে বহে নিয়ে গিয়ে কবর দেবে। আল্লাহ দোয়াখানা কবুল করলো। একটা চিড়খন মেরে বাবা আওয়াজ হলো, চিড়কন মেরে আওয়াজ করেছে, আওয়াজের সাথে সাথে আল্লাহর হুকুম হয়ে গেছে। ওরে মালাকাল মউত দেখ দে এই বেচারা জন্ম হলো ওই মুলকের সামনে ইহুদির ঘরে, আর তার মৃত্যু হলো আমার নবীর দেশে সোনার মদিনায়। তাড়াতাড়ি করে গিয়ে তার দমটা জানটা কবজ করে নাও। আল্লাহর অর্ডার হয়ে গেল। মালাকাল মউত ইসরাইলের সাল্লাম এসে বাবা তার জানটা কবজ করে নিল। ওই যে বলেছিলাম কোরআন থেকে আপনাদের কাছে বেরাদারুল ইসলাম তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছে। আমি বলেছিলাম আপনাদের সামনে বেরাদার ইসলাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জাহির জাহির এটা শামসুল এক বস্তা সিমেন্ট, আচ্ছা 100 টাকা আছে, খতম আছে, ঠিক আছে। ও বাবারা ভাইরা আমার আম্মা জানেরা রে, তাই বললাম বাবা যার শেষ ভালো হুজুর ওরাহারি রহমতুল্লাহ আলাই, উনি বারবার ওয়াজের মধ্যে বলতো যেনার শেষ ভালো তার সব ভালো। বাবা গো ও বাবা জন্ম হলো তার মুলকের সামনে, আর মরণ হলো বাবা সোনার মদিনাতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাগ্যবানেরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তাকে নিজের হাতে ধোয়া লাহা করে ওই জান্নাতুল বাকিতে যেখানে করে এক নয় দুই নয় 10,000 সাহাবীর কবর আছে। ওই 10,000 সাহাবা যে জান্নাতুল বাকিতে শুয়ে আছে ওইখানে তা কবর হয়ে গেল। আল্লাহ আল্লাহ ইমান আনলো, আমার নবী জুব্বাতে চুমাও দিতে ফেল। নবীর সাহাবারাকে দেখলো এক ওয়াক্ত নামাজ পড়লো না, একটা রোজা রাখলো না। বলবেন কেন? রোজার মাস আসলে না রোজা রাখবে? রোজার মাস তখন আসে না, নামাজের রক্ত হয় নাই, তাই সে নামাজ পড়ে নাই, কেবল মাত্র কালেমা পড়ে তিনি হয়ে গেল বাবা জান্নাতে। আর এত বড় ভাগ্যবান নবীর জান্নাতের সাহাবাদের হাতের পানিতে তা গোসল হয়ে গেল। নসির বাপের নাম নইজুদ্দিন, নসির বাপের নাম মইজুদ্দিন।
দুই ব্যাগ সিমেন্ট আল্লাহর রাহে আল্লাহ দান করেছে, আল্লাহ ভাইয়ের সিমেন্ট আল্লাহ তাআলা তুমি কবুল করো। কটু বাবের নাম ফকির মোহাম্মদ, বাবের নাম ফকির মোহাম্মদ। উনি বলছেন আমি 10 বস্তা দেব। নারে তাকবীর, নারে রিসালাত। কটু শেখ জোরে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। 10 বস্তা তিনি বাবা 10 আর 2 12 বস্তা এনে দিল। সুবহানাল্লাহ। আমি তখন বলছিলাম মনে হয় মৌলানা ভুলে গেছে, হিসাব আর মনে সেরকম নাই। আগে না এটা দিয়ে এগুলা দিয়ে টোটাল 73 হয়ে গেল। আচ্ছা তাহলে 73 যদি হয় তাহলে 74 75 মানে আল্লাহ 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 সুবহানাল্লাহ। ও বাবারা ভাইরা আমার মা বোনেরা, আর যদি 27 বস্তা হয় তাহলে 200 বস্তা সিমেন্ট আপনাদের হয়ে যাবে। এই জন্য বলছিলাম, অনেকে হয়তো বলে যে মৌলানা যখন গনে গনে বলছে আর কটা বস্তা লেগে কেন খামতি থাকে মৌলানা, ওই জন্য বললাম এইরকম করে যদি 10 বস্তা করে 2-3 জোড়া দিয়ে দেয় তাহলে হয়ে যাবে। বাবারা 175 পরে 200 বস্তা সিমেন্ট হয়ে গেছে। ও বাবা ভাগ্যবান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে গোসল দিয়ে নিজের গাড়ি বহন করে ওই জান্নাতুল বাকিতে তার কবর তৈরি হয়ে গেল। আর শোনেন শোনে আমার মা বোনেরা, আজ বসে আয়া আর মরদা গোচালে বসে গেল। আচ্ছা তো পিছনে আড়ছে না কি আগে আসবে? ছেলেরা। আচ্ছা ছেলেরা তো ছিটিয়ে বসে আছে। বাবা মেয়েরাকে বলতে হবে না, বাবা রে গোটা পশ্চিমবঙ্গ দখল করেছে, এটাও করে নিবে আস্তে আস্তে। দেখেন বলতে হবে না, ওরাই ঠেলে নিয়ে চলে আসবে চাপতে চাপতে। ও বাবা আমার ভাইরা আমার মা বোনেরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বাবা কোরআন বলছে তো যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না মরিও না মরিও না যতক্ষণ না মুসলমান হতে পারবে, ঈমানদার হতে পারবে। বাবা ঈমানদার হলো এবং নবীর দেশে তার মাজার হলো। বাচ্চা ছেলে সুবহানাল্লাহ 100 টাকা না ভিতরে 110 টাকা দান দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। ওই বাচ্চার দান তুমি কবুল করে নিও মাওলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বলছিলে বাবা মরদা যখন ওই কাফন পহনে বাবা চলে আরে মরদা আর বাবা মার সাথে দেখা হলো না, আর দেশবাসীর সঙ্গে দেখা হলো না। মদিনায় কি ভাগ্যবান বাবা শুয়ে গেল। আরে যে চার জহ আজ লইয়া যাব আমার এ চার জহ যাবে হজ সঙ্গত, এ চার জহ যাবে হজ কবর শেষে ওই তারা চার জহ কবরে গেল না। আর কবরে নামায় এলেন দুই জনা, আর কবরে নামায় এলেন দুই জনা। ওই দুই জনা যখন টানে বাবা ওঠে আর সারি বাসর আলা বেচাইল। আরে বাসের ভালা দেখে মরদা কাঁদে হায় রে
কোথায় রইল আজ প্রাণের আপাগ আবার বসে আর হদ ভাগার তো গজা আর দেখে আরে শেষ কালে পাইয়া ছেলে আবার সন্তান রে আজ কাফে রে জান গয়া আপা কেমন আজ কাফে রে জান গয়া আপা কেমন কোথায় রইল আজ প্রাণের আমাগ আমার বসে আর দুধের দাবিতেন গয়া আম্মা ছাড়ে আর দুধের দাবিতেন গয়া আম্মা ছাড়ে কোথায় রইল আমার স্ত্রী বদর আজ বসে একবার এর সাথে